চারিদিকে রাসেল ভাইপারের আতঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু আমরা মাঠের মধ্যে চলে এসেছি। আমাদের নিজেদের জমিতে অনেক বেশি মুগ ডাল হয়েছে এবার। তো বরকে নিয়ে চলে এসেছি সেই মুগ ডাল দেখানোর জন্য, সাথে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের গাছ কেমন, ফল কেমন এবং জমি থেকে মুগ ডাল তোলার পর কি কি প্রসেসিং আছে পুরোটা আপনাদেরকে আজকে আমি নিজ হাতে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই না? চারিদিকে কিন্তু প্রচুর রাসেল ভাইপারের আতঙ্ক হয়েছে, বিশেষ করে চর এলাকায় আর মাঠের মধ্যে নাকি রাসেল ভাইপার অনেক বেশি উপদ্রব বেড়েছে। তো আমরা সমস্ত আতঙ্কের সারিয়ে কিন্তু আজকে মাঠের মধ্যে চলে এসেছি। আর এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এত সুন্দর পরিবেশ দেখলে কিন্তু এমনিতে কোনো আতঙ্ক আর কাজ করে না, যে যা হয় হবে দেখা যাবে, আগে যায়। আর এবারই প্রথম কিন্তু আমাদের জমিতে মুগ ডাল করা হয়েছে। তো সেই মুগ ডালটা তুলতে চলে এসেছে। আর দেখেন মুগ ডালের গাছ কেমন। আপনারা অনেকে হয়তো মুগ ডাল চিনেন, খান, কিন্তু মুগ ডালের গাছ কেমন দেখতে হয় সেটা জানেন না। কাঁচা মুগ ডাল দেখতে কিন্তু সবুজ কালার, যখন পেকে যায় তখন কালো কালার হয়, আর যখন কালো কালার হয়ে যায় সেগুলো কিন্তু তুলে নিতে হয়। তো মুগ ডাল যখন পাকে তখন পুরো গাছে এরকম কালো কালো হয়ে যায়। তো মুগ ডাল তুলে নিয়ে আসা হয়েছে। আর তুলে নিয়ে আসলে কিন্তু প্রসেসিং শেষ নয়, এটা কেবল শুরু আর কি। দেখতে পাচ্ছেন তুলে নিয়ে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে রোদে দিতে হবে। রোদে দিয়ে একদম মচমচে করতে হবে। যত বেশি রোদ হবে তত মুগ ডালের জন্য ভালো হবে। তো আমাদের তুলে নিয়ে আসার পর যেহেতু বাইরে রোদ ছিল না, তো বেশ কয়েক ঘন্টার জন্য আমরা ফ্যানের বাতাসে এভাবে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু মুগ ডালের মধ্যে যে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। তারপরে দেখলাম বাইরে একটু হালকা রোদ বের হয়েছে, তো এখানে তিরপল বিছিয়ে কিন্তু এটা শুকাতে দেওয়া হয়েছে। তো প্রায় সারাদিনই রোদ লাগবে। যত বেশি বললাম তো আগে, যে যত বেশি রোদ হবে তত বেশি কিন্তু ভালো। তো যত রোদ হয়, রোদের কারণে চটচট করে এটা ফোটে, আর নিচে কিন্তু এরকম মুগ ডাল জড়ো হয়। দেখতে পাচ্ছেন এই যে মুগ ডাল বের হয়ে আসতেছে। তো আরও বেশি যখন মচমচে হয়ে যাবে তখন লাঠির সাহায্যে কিন্তু বাড়ি মারলে মুগ ডালগুলো সবগুলো একটা একটা করে বেরিয়ে আসবে, আর অনেক অনেক মুগ ডাল হয়ে যাবে। তো এখানে অনেকগুলো ছিল, তো আমি অপেক্ষা করতেছিলাম কখন এগুলো প্রসেসিং শেষ হয়। তো লাঠির সাহায্যে বাড়ি মারার পর কিন্তু মুগ ডাল বেরিয়ে এসেছে। অনেক বেশি ময়লা ছিল, যার জন্য কিন্তু আমি কুলার সাহায্যেটা ঝেড়ে নিলাম আর কি। ঝাড়ার পর দেখেন খুব সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন জাতা দিয়ে পিষে নিলে কিন্তু একদম আমরা বাজারে যে মুগ ডালটা কিনতে পারি আর কি, সেরকম হয়ে যাবে। তো আমি যেহেতু একটু মুখে খাবো আর কি, চাল ভাজার মতো করে খাবো, সেই জন্য একটু কড়াইতে নিয়ে নিলাম, একটু ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়েছি। কিন্তু এই ভাজা মুগ ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম। তো আচ্ছা বলেন, এবার মুগ ডালের প্রসেসিং প্রক্রিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু মিস করবেন না। আমি বেশ অনেক দিন থেকে কিন্তু গ্রামে আছি, ঈদ খেতে চলে এসেছি আর কি। ঈদের পরে আমার ভাইয়ের বাসায়, যেহেতু মা নেই, বাবা নেই, জানেন আপনারা, তো বাবার বাড়ি বললে তো ভুল হবে। তো এখানে একটু ঘোরাফেরা করছিলাম। আর এখানে যে কয়দিন আছে সেই কয়দিন কিন্তু বারবার করে মাঠের মধ্যে যাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগতেছিল, কারণ নিজেদের জমিতে প্রথমবার কিন্তু মুগ ডাল চাষ হয়েছে। এর আগে অনেক কিছুই হতো, তো দেখা যাচ্ছে এবারে মুগ ডাল চাষ করেছে। আর এত সুন্দর জায়গায় আসার পর কিন্তু আমার হাজব্যান্ড একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। ও কিন্তু ওখানে ছোট বাচ্চাদের সাথে খেলা করছে, সাথে আমার ছেলেও আছে। আর এই মুহূর্তে আমি একা একা এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটু ভয় ভয় লাগছিল যে এই বুঝে রাসেল ভাইপার চলে আসবে, আমাকে কামড়ে দিবে। তো অনেক সাহস বুকে নিয়ে আর কি চলে যাচ্ছিলাম। সাথে কিন্তু ক্যামেরাটা অন করেছি, যাতে করে রাসেল ভাইপার যদি দেখতেও পারি ভিডিওতে তো উঠবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, ভয়ও কাজ করছিল। তো সব কিছু মিলে আর কি খুবই ভালো লাগছিল। অনেক অনেক বছর পরে কিন্তু আমি এই মাঠের মধ্যে এসেছি আর নিজেদের জমি দেখতে চলে এসেছি। আর ভালো লাগছিল খুবই। আর সবুজের মধ্যে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।